একজন ইমাম সাহেব যদি এলাকার সমাজ সেবক হয়, কোনো দুর্নীতি হবে? কোনো প্রকার দুর্নীতি হবে না। বরঞ্চ দেখবেন আলেম ওলামা, ইমাম সাহেব, পীর বুজুর্গ, এদের টান, এদের ভালোবাসা, এদের নারীর টান শুধু বাংলাদেশেই রয়েছে, বিদেশে এদের কোনো হাত নাই। এরা ক্ষমতায় গেলে বিদেশে ব্যঙ্গুম পাড়া করবে না, লন্ডনে সারা জীবন তার সন্তানকে রেখে খ্রিস্টান মেয়ের সাথে বিয়ে দিবে না। এদিকে ভেবে নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনাকে আমাকে কি নিতে হবে? শপথ নিতে হবে। কথা বলুন, ঠিক কিনা? আজকে আলেম ওলামা, পীর বুজুর্গ দিয়ে ছেয়ে গেছে বাংলাদেশ। তারপরেও বাংলাদেশ যদি ইসলামিক দেশ না হয়, তাহলে দেশ হবে কোনটা ইসলামিক দেশ? একটু জানতে চাই। আজকে আমার সামনে যারা বসেছেন, মসজিদের মেম্বারের পিছনে, ইমামের পিছনে যেই সমস্ত মুসল্লিরা বসেন, ইমাম সাহেব নামাজের কথা বলে কোনো প্রকার বাধা নাই, রোজার কথা বলে বাধা নাই। যখনই ইমাম সাহেব রাজনৈতিক কথা বলে তখনই বাধা শুরু হয়। কথা বলুন, ঠিক কিনা? রাজনীতি কি ইসলামের অংশ নয়? রাজনীতি কি ইসলামের অংশ নয়? আপনি অপবিত্র রাজনীতি করতে পারেন, পচা রাজনীতি করতে পারেন, লেনিনের রাজনীতি করতে পারেন, কালমাতের রাজনীতি করতে পারেন, দুনিয়ার তন্ত্রমন্ত্রের রাজনীতি করতে পারেন। আমি মোহাম্মদেরটা করতে পারি না? বলুন, পারি কিনা? তবে আপনাকে ক্ষান্ত থাকতে হবে। আপনি যদি বেনামাজি হন, নামাজের কথা বললে যেমন আপনি এটার বিরোধিতা করেন না। আপনি যদি বেরোজগার হন, রোজার কথা বললে যেমন আপনি বিরোধিতা করেন না। ইমাম সাহেবরা যদি রাজনীতির কথা বলে, হতে পারে আপনি ইমাম সাহেবের মতের সাথে মত প্রকাশ করবেন না, তবে বিরোধিতা করার কোনো সুযোগ নাই। কথা বলুন, ঠিক কিনা? কোনো সুযোগ নাই। কেন? ইউনিয়ন পরিষদের গম চুরি করে খাওয়ার ধান্দা আছে নাকি? মা বোনদের সাথে মিলিত হয়ে পর্দা লঙ্ঘন করে ঘোরাফেরা করার ধান্দা আছে নাকি? আজকে একজন ইমাম সাহেব যদি চেয়ারম্যানের পদে যায়, ইউনিয়ন পরিষদে কি কোনো দুর্নীতি হবে? একজন ইমাম সাহেব যদি এলাকার সমাজ সেবক হয়, কোনো দুর্নীতি হবে? কোনো প্রকার দুর্নীতি হবে না। বরঞ্চ দেখবেন আলেম ওলামা, ইমাম সাহেব, পীর বুজুর্গ, এদের টান, এদের ভালোবাসা, এদের নারীর টান শুধু বাংলাদেশেই রয়েছে, বিদেশে এদের কোনো হাত নাই। এরা ক্ষমতায় গেলে বিদেশে ব্যঙ্গুম পাড়া করবে না, লন্ডনে সারা জীবন তার সন্তানকে রেখে খ্রিস্টান মেয়ের সাথে বিয়ে দিবে না। আর আপনারা ওই দেশ থেকেই এই দেশের রাজনীতি করেন, তারপরও আপনারাই ভালো। তারপরেও কারা ভালো? আপনারাই ভালো। প্রিয় হাজিরিন, মহান আল্লাহ রব্বুল আলামিন যে বলে দিয়েছেন, তোমরা যদি সামান্য দুনিয়ার বাহাদুরি করো, সামান্য ক্ষমতার বাহাদুরি করো, তোমাদের দশা হবে ওই রকম। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়ে দিয়েছেন সূরাতুল আনকাবুত। আনকাবুত মানে মশা। 41 নম্বর আয়াতের মধ্যে দৃষ্টান্ত দিয়েছেন, তোমাদের দশা হবে আনকাবুত, মশার মতো। মা বোনেরা বাম হাত দিয়ে হালকা করে একটা ঝাড়ুর বাড়ি দিলে যেমন এই মাকড়সার এই বুনিয়াদটা সহ্য করতে পারে না, ঠিক তেমনিভাবে তোমরা যদি নেতা নীতির এরকম আদর্শিক না হয়ে, চরিত্রবান না হয়ে যদি অনাদর্শের রাজনীতি করো, চর্চা করো, সমাজকে ব্যবস্থা করতে চাও, নিজের ক্ষমতা, দাম্ভিকতার অহংকার করো, তোমাদের দশাও হবে মাকড়সার মতো। কিসের মতো? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে দৃষ্টান্ত দিয়েছেন। নমল নামে একটা সূরা নাজিল করেছেন, যার অর্থ হলো পিপিলিকা। নাহল নামে একটা সূরা নাজিল করেছেন, যার অর্থ হলো মৌমাছি। ফিল নামে একটা সূরা নাজিল করেছেন, যার অর্থ হলো হাতি। বাকারা নামে একটা সূরা নাজিল করেছেন, যার নাম হলো গাবি। আপনি কোরআনের আয়াত মন্থন করুন আর না করুন, কোরআনের সূরার নামগুলোকে নিয়ে গবেষণা করার চেষ্টা করুন, তাহলে আপনার বুঝে আসবে মহান আল্লাহ তাআলা প্রতিটা বিষয়, প্রতিটা নাম দুনিয়ার কিছু কিছু মানুষের সাথে দৃষ্টান্ত করে দিয়েছে। কথা বলুন, ঠিক কিনা? দৃষ্টান্ত স্বরূপ রয়েছে। এই জন্য প্রিয় হাজিরিন, আপনি যদি সামনে ব্যর্থ হন, সামাজিক দায়িত্ব আপনি কার হাতে দিবেন? তাহলে আপনি প্রস্তুত থাকেন, ভবিষ্যতে আপনাকে কি দিতে হবে? মাসুল দিতে হবে। ভবিষ্যতে আপনাকে মাসুল দিতে হবে।